আগে যে প্রবাসী দিত 20,000 টাকা মার্কেটিং এর জন্য, এখন দেয় 5,000। সারা বিশ্বে যে এফেক্টগুলো হয় সেটার তো প্রভাব বাংলাদেশে এসে পড়বে। ইরানের সাথে যুদ্ধ চলতেছে, যুদ্ধের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। ঈদের শপিং করতে এসেছি আমার আম্মু আব্বুর সাথে, ঘোরাঘুরি করলাম, এখন বাড়ি ফিরে। মানুষের হাতে টাকা না থাকার কারণে বাজেটও বেশি এবং সাধ্যর ভিতরে সবকিছু পাওয়া যায় না, এই কারণে আমাদের বেচাবিকিটা খারাপ হয়। সারারা গারারা ফার্সি এবং বেনারসি শাড়ি, বিভিন্ন ধরনের লেহেঙ্গা, সোনাবনীদের পাটি ফরক, বিভিন্ন ধরনের আইটেম ইত্যাদি সবকিছু দর পাওয়া যায়। অতীতের তুলনায় এবছর অনেক দাম, আর এই যে প্রবাসী বলতে টাকা পয়সা তো পাঠাইতে পারছেন না, এই জন্য এই অবস্থা। মানে আমরা তো আইছি, মানে দাম অনেক চড়া, ওইবার মতো না, মানে বাসায় বুঝাইবার মতো না। সারা বিশ্বে যে এফেক্টগুলো হয় সেটার তো প্রভাব বাংলাদেশে এসে পড়বে। আর আমরা জানি যে মৌলভীবাজার ছোট একটা জেলা, কিন্তু এটা প্রবাসী অধ্যুষিত জেলা। এখানে রেমিটেন্স কম আসায় প্রত্যেকটা পরিবারেই কিছু না কিছু প্রভাব পড়ে। এই জন্য অন্যান্য বারের যে মার্কেটে আসলে একটু জনসমাগম কম, বেচা কেনা হচ্ছে। জিনিসপত্রের দাম কিন্তু একটু বেশি, জিনিসপত্রের দাম কমেনি, বাট কেনাকাটা একটু কম। গত বছর হচ্ছে এবারে একটু তুলনামূলক কম কাস্টমার। আশা করতেছি আরো এক সপ্তাহ আসছে কাস্টমার আরো বাড়বে, বেচা কিনা আরো বাড়বে। আমি আমার আব্বুর আম্মুর সাথে আসছি, আমি আমার জন্য একটা টপ কিনছি আর একটা জিন্স কিনছি। আমি আমার ভাইয়ের জন্য কিনছি, আমার জন্য কিনছি, আর আমার আঙ্কেলের মেয়ের জন্য। ঈদের শপিং করতে এসেছি আমার আম্মু আব্বুর সাথে, ঘোরাঘুরি করলাম, এখন বাড়ি ফিরে। জামা প্যান্ট এগুলা আর কসমেটিক্স, চেন এগুলো। বিগত কয়েক বছরের ভিতরে এই বছরে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। ইউক্রেন যুদ্ধ চলতেছে, ইরানের সাথে যুদ্ধ চলতেছে, যুদ্ধের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। ঠিক আছে, আশাবাদী এই কাস্টমার কিছু উঠছে শুক্রবার থেকে, আশাবাদী সামনে যে এক সপ্তাহ আছে, আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে। অতীতের তুলনায় আমাদের মৌলভীবাজার শহরে এখন বর্তমান প্রবাসী নাই বললেই চলে। ঠিক আছে, আগে যে প্রবাসী দিত 20,000 টাকা মার্কেটিং এর জন্য, এখন দেয় 5,000, 10,000। ঠিক আছে, এই যুদ্ধের কারণে আমাদের অনেক অনেক এফেক্ট। আপনারা অনেকেই জানেন যে মৌলভীবাজার প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর, এই এলাকার প্রচুর প্রবাসী আছে। যেহেতু আপনারা জানেন যে এবার যুদ্ধ আছে, যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, ইরানের যুদ্ধ, মিডল ইস্টের যারা আছেন এরা টাকা পাঠাইতে পারতেছে না। আমরা গত বছর দেখেছি প্রচুর প্রবাসী ছিলেন, এখন প্রবাসী এখন এবার এদের নাই, খুব কম। আশা করি, প্রত্যাশা করি যে বাকি যে কয়েকটা দিন আছে, আশা করি তাদের আগমন ঘটবে এবং প্রবাসী যারা আছে তারা রেমিটেন্স পাঠাবে এবং আমাদের ব্যবসার কিছুটা উন্নতি হবে। আর এবার আমরা কোয়ালিটি সম্পূর্ণ কাপড়ও আছে, ইন্ডিয়ান কোয়ালিটি আছে, চায়না কোয়ালিটি আছে, আর দেশি প্রোডাক্টও ভালো ভালো কোয়ালিটি আছে। কাস্টমারের চাহিদা মতো দিতে আমার দাম ওটাই সবচেয়ে সুন্দর। আর বাকি দিন আমরা খুশি দেখবো আলহামদুলিল্লাহ। আসলে অন্যান্য বার যেভাবে আমরা রমজানও বা ঈদও প্রবাসী যারা হয় সেইভাবে আসলে আওয়া হইছে না, যেহেতু আপনারা জানেন মধ্যপ্রাচ্য সহ একটা যুদ্ধ চলে। তুলনায় এবার আমরা ঈদ উদযাপন করতে গিয়া আমরা যে ফ্যামিলি, বউ বাচ্চা, মা বাবার যে একটা কেনাবেচা করি, আমরা যে কাপড় চোপড় কিনি, এটা এবার তেমন ভাবে আমাদের মাঝে একটা উজ্জীবিত নাই। আমরা আগেও বলছি আপনারা যে আমরা মৌলভীবাজার প্রবাসীর উপরে ডিপেন্ডেন্ট থাকে, প্রবাসটাকে আমরা হয়তো এবার আমরা অর্থনৈতিক অবস্থাটা একটু দুর্বল পাইছি। আমাদের মৌলভীবাজার তো বিদেশি অধ্যুষিত এলাকা, প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রচুর ক্রেতা সমাগম হয় এবং এই ক্রেতাগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সিভিল টিম আছে, আমার পুলিশের প্রশাসিত হল আছে এবং দিন এবং রাত্রে, এবং আপনারা জানেন যে শপিং মলগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে। এই শপিং মলগুলো এবং ক্রেতাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ মোতায়েন থাকবে, এখনো কাজ করছে। আর আগত দিনগুলো যখন ক্রেতাদের ভিড় বেড়ে যাবে বা কেনাকাটার হবে, জমে উঠবে, তখন আমাদের নিরাপত্তা আরো জোরদার করা হবে। তো ইতিমধ্যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা আছে, 3 স্তর নিরাপত্তা, সিভিল এবং আমাদের পোশাকি, এবং আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা অবজারভেশন বা ওয়াচ করে থাকি। আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আর বাকি সময়গুলো